মিডিয়াটেক চিপসেট 2.4 ইঞ্চ ডিসপ্লে এবং 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1100 টাকা এবং সাথে থাকছে বিশাল টস। যারা একের ভিতরে সব কিছু চান, যেমন ভালো ব্যাটারি ব্যাকআপ এবং মোটামুটি বেশ বড় ডিসপ্লে, তারা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, কারণ মার্লেক্স একদম মার্কেট ধরার জন্য কিন্তু বেশ সুন্দর একটা ফোন মার্কেটে নতুন করে এনেছে এবং প্রাইস রেখেছে একদম হাতের নাগালে। অলরেডি কিন্তু ফোনটি আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পেন্টিং ডিজাইন হওয়ার ফলে ফোনটি কিন্তু একদম চকচকে ঝকঝকে করতেছিল এবং মোটামুটি ব্যাটারি এম্পিয়ারটা অনেক বেশি হলো। ফোনটি কিন্তু মোটামুটি বেশ সিলিম এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের করা হয়েছে। 4টা কালার ভেরিয়েন্টে কিন্তু ফোনটি মার্কেটে আছে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই মাইক্রোফোনটি থাকবে। আর একটু উপর উঠলেই কিন্তু থাকছে সেই কাঙ্ক্ষিত বিশাল সাইজের একটা টস। অবশ্যই জ্বালিয়ে দেখাবো, তবে এই ফোনটির কিন্তু ডান কিংবা বাম পিছে আর কোনো অপশন থাকছে না। ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজর দেখে নিই, এখানে কিন্তু একটা ব্যাটারি থাকবে একদম বিশাল, যেটা 2500 মিলি অ্যাম্পিয়ার থাকছে এবং এই ব্যাটারিতে আপনি কতদিন চার্জ নিতে পারবেন সেটাও জানাবো। তার আগে একটা ওয়ারেন্টি কার্ড থাকছে ফোনটিতে, সাথে থাকছে আরও একটা চার্জার। তবে চার্জারটা সাইজটা কিন্তু মোটামুটি বেশ ছোট হবে, কোয়ালিটিটা কিন্তু আমার তেমন একটা ভালো আমার কাছে লাগেনি। তবে কাজ চালিয়ে নেওয়ার মতো যেহেতু 6 মাস ওয়ারেন্টিও আছে। ফোনটিতে মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে এবং এই ফোনটি প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু মোটামুটি দেখতে বেশ সুন্দর। এখন কথা হচ্ছে, এই ধরনের ফোনে তো অনেকে আস্থা রাখেন না, এই ফোনটি কেমন হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব, যেটা অলরেডি দেখতে পাচ্ছেন। রেয়ার প্যানেলটা কিন্তু একদম ভাই নৌকা প্রকৃতির করা হয়েছে, মোটামুটি বেশ সুন্দর প্যানেলটা। তাছাড়া ফোনটির একদম নিচ বরাবর গেলে নেটওয়ার্ক অ্যান্টেনা থাকছে। ফোনটির থাকছে একটা এইচডি কার্ড স্লট, যেখানে 32 GB পর্যন্ত একটা এইচডি কার্ড ইউজ করা যাবে। তাছাড়া 2টা সিম ইউজ করতে পারবেন ফোনটিতে, একেবারে বড় বড় সাইজের। আর এই ধরনের সিমগুলো কিন্তু টেরেগুলো ঢুকাতে মোটামুটি বেশ সুন্দর, ভালোই লাগে, সহজে নষ্ট হয় না। এবং ফোনটিতে থাকবে একটা বক্স স্পিকার, থাকছে একটা ক্যামেরা এবং এই ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকছে। তাছাড়া ফোনটির যে টর্চ লাইটটা সেটা আমরা জ্বালিয়ে দেখাবো। তার আগে বলে চাচ্ছি, ফোনটিতে থাকবে কিন্তু 2500 মিলি অ্যাম্পিয়ারের একটা বিশাল সাইজের ব্যাটারি। এই 2500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে অনায়াসে কিন্তু এই ফোনটি আপনি 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত চার্জ নিতে পারেন। আপনার ব্যবহারের উপর অবশ্যই নির্ভর করবে। যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে কিছুটা ব্যাটারি ব্যাকআপ কম পেতে পারেন। এবং এই ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মার্লেক্স। ফোনটি কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে অলরেডি ওপেন হলো। এখানে 2.8 ইঞ্চ একটা কালারফুল ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে। সুন্দর ব্রাইটনেসটাও সেই রকম ছিল। ফোনটির যে কিপ্যাডগুলো, ডিসপ্লের সাইজ বড় হলেও কিন্তু কিপ্যাড আসবে মাঝারি এবং এই ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং মোটামুটি বেশ স্ট্রং একটা ভাইব্রেশন কিন্তু এই ফোনটিতে থাকছে। 1100 টাকার ফোনে আর কি চাই ভাই, আরও অনেক 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 চমক আছে। তাছাড়া এই ফোনটির যে জয়স্টিকটা, এটা কিন্তু স্টিল ফ্রেমের থাকছে, এখানে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং ফোনটিতে গ্রুপ কলে কথা বলার ব্যবস্থা আছে। ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু 800 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে দেওয়া আছে, সিমে 300, প্রায় 1100-র মতো। তাছাড়া ব্যাকআপ কন্ট্যাক্ট এখান থেকে রাখা যাবে এবং ফোনটিতে ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার থাকবে, ফাইল ম্যানেজার থাকবে, প্রোফাইল থাকবে ফোনটিতে। ফোনটির যে রিংটোনের সাউন্ড একটু শুনবো, চলুন দেখি। ফোনটিতে 2টা রিংটোন থাকবে, নিজস্ব রিংটোনও কিন্তু ইউজ করা যাবে এবং ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে ফোনটিতে, সে ব্যাপারে কোনো সমস্যা নেই। এবং এই ফোনটিতে কিন্তু গেমস থাকবে, আর এই গেমসগুলো কিন্তু একেবারেই ফ্রিতে খেলার সুযোগ থাকছে। অনেক বাটন ফোন আছে গেমসগুলো কিনে কিনে খেলতে হয়, কিন্তু এই ফোনটিতে কিন্তু গেমসগুলো ফ্রিতেই খেলতে পারবেন। এবং এই ফোনটিতে কল হিস্ট্রিতে ঢুকলে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলো কিন্তু থাকছে। তাছাড়া মাল্টিমিডিয়ায় ক্যামেরা থাকবে একটা এবং এই ক্যামেরাটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। কিছু স্টোরেজও দেওয়া আছে এবং এইচডি কার্ড তো একটা অবশ্যই ইউজ করাই লাগবে। তাছাড়া সাউন্ড রেকর্ডার আছে, ভিডিও প্লেয়ার আছে, অডিও রেকর্ডারও কিন্তু আছে। তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলে 2টো সিম ইউজ করার সেটিংস আছে এবং ফ্লাইট মুড আছে, টাইম অ্যান্ড ডেট আছে। ফোনটি বাংলা ইউজ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডেডিকেটেড কি আছে, পাওয়ার সেভিং মুডের মতো অপশন আছে। আর অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে হোয়াইট লিস্ট এই ফোনটিতে থাকছে না। অটো রিডায়াল, রিজেক্ট বাই SMS এই সমস্ত অপশনে কিন্তু ভরপুর থাকবে এই ফোনটি। এবং ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা কিন্তু এখান থেকেই বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মোটামুটি সব ফিচার্সগুলো কিন্তু এখানেই আছে। সিকিউরিটি লক করে রাখতে পারবেন, রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটি
4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। তাছাড়া অডিও প্লেয়ার আছে ফোনটির ভিতরে, আপনি এইচডি কার্ড ঢুকে নিজস্বভাবে অডিও প্লেয়ার গান শুনতে পারবেন। টুলস আছে আর সেখানে অ্যালার্ম, ব্লুটুথ, টস থাকবে। হ্যাঁ, এই ফোনটির যে টস, এটা কিন্তু মোটামুটি বেশ অনেক 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 আলো পাবেন, যেটা দিয়ে রাতে অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু পথ চলতে পারবেন। তাছাড়া স্টপ ওয়াচও কিন্তু ফোনটির ভিতরে আছে এবং এই ফোনটিতে থাকবে সেই কাঙ্ক্ষিত হেডফোন বিন এফএম শোনার সুবিধা। হ্যাঁ, এফএম রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে কোনো ঝামেলা ছাড়া। তাছাড়া ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এক নজর দেখি, এখানে কিন্তু 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে। যাই হোক, এই ছিল মোটামুটি ফোনটির যে সমস্ত বিস্তারিত হাইলাইটেড ফিচার্স ছিল সেগুলো। এখন কথা হচ্ছে যে 1100 টাকা এত কিছু দিছে, কলের সাউন্ড বা কলের কোয়ালিটি এই ফোনটির কেমন হতে পারে? হ্যাঁ, এই ফোনটির যে কলের সাউন্ড, এটা মোটামুটি মিডিয়াম পর্যায়ে হবে, একেবারে যে হাই সেটা বলা যাবে না। আর নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে ভাই, এ ধরনের নেটওয়ার্কে আমার কোনো প্রবলেম পড়তে হয়নি। তবে এ ধরনের ফোন এক হাতে সুন্দরভাবে যদি আপনি ইউজ করেন, লং টাইম ইউজ করা যায়। আর যদি প্রবলেম হয় সেটা প্রথমেই হয়। আর সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই 1 বছর একটা সার্ভিস পাচ্ছেন। কোম্পানি যেখান থেকে আপনি কিনবেন তাদের মাধ্যমে কিন্তু একটা ফ্রি সার্ভিস এই ফোনটি দিয়ে করিয়ে নিতে পারবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোন আকর্ষণীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।